তো ভাই আমার গলার চেন টেন দেখে আবার বুঝছেন না যে আমি খুব দেখাইতেছে, হ্যাডান দেখাইতেছে, বুঝছেন যে আমার চেন ফ্যান হাবি জাবি ইত্যাদি ইত্যাদি না ভাই, কাহিনি এটা না। কারণ এটা তো একটা ওই চেন আছে তো মাঝখানে একটা, আমি চেনটা পুরো এখানে লাগে, এটা ঢাকতে পারতেছি না, কারণ আমার মাইক্রোফোনটা এখানে লাগানো, বুঝছেন, ভুল বুঝেন না ভাই, আমি দেখাইতেছে না, বুঝছেন, ঠাট যেটাকে আপনারা বলেন ঠাট দেখাইতেছে না, বুঝছেন, ওগুলো কিছু না, তো সরি ভাই। তো যাই হোক, আজকে ভিডিওটা যে কারণে সেটা হলো আপনার তাসনিম জারা, আপনারা জানেন কিছুক্ষণ আগে ঢাকা যে নির্বাচন কমিশন রয়েছে, তো নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে তাসনিম জারা যে কিনা ঢাকার 9 আসন থেকে মানে খিলগাঁও এবং আর পাশে আরেকটা এলাকা আছে, আমি জানি না নামটা, আপনারা একটু যদি জানেন যে ঢাকার 9 আসন অ্যাকচুয়ালি কোন এলাকা, একটা তো খিলগাঁও এটা আমি জানি, আরেকটা জানি কি আছে, তো সেটা একটু প্লিজ কমেন্ট করে জানেন। তো সেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশনে দাঁড়িয়েছেন। তো এখন ইলেকশনের রিকোয়ারমেন্টস অনুযায়ী অনেক কিছু দিতে হয় তাদেরকে, যেমন সম্পত্তির হিসাব দিতে হয়, তারপরে বার্ষিক আয় কত, এগুলোর এফিডেভিট দিতে হয়, সাথে সাথে আরেকটা দিতে হয়, সেটা হলো যেখান থেকে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করবেন সেখান থেকে 1% ভোটারের সমর্থন আপনাকে নিয়ে এসে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। তো ওই ক্ষেত্রে তাসনিম জারার যে নির্বাচনী এলাকা খিলগাঁও ঢাকার 9 আসন, তো সেখানে যদি প্রায় 4 লক্ষ ভোটার হয়ে থাকে, তার 1% হয় প্রায় 4,000 এক্স্যাক্ট ফিগার আপনারা জেনে নিন, তবে এর আশেপাশে। তো এই 4,000 ভোটারদের সমর্থন নিয়ে এসে তাকে জমা দিতে হবে, এই জন্য একটা ফর্ম রয়েছে, সেই ফর্মের ভিতরে যায় কিনা ভোটার, তার নাম, বাপের নাম, ঠিকানা, ভোটার নাম্বার, ভোটার আইডি, আবি-জাবি এগুলো দিতে হয়। তো বেচারা গেছে, এখন সে তো দীর্ঘদিন ব্রিটেনে পড়াশোনা করেছেন, বেচারা একজন ডাক্তার মানুষ, এখন ব্রিটেনের পরিবেশে 8-10 বছর পড়াশোনা করে বাংলাদেশের রাজনীতিতে এসে উনি যে নানান রকম ঝামেলা এবং জটিলতায় পড়বেন, এটাই স্বাভাবিক। এখন এর জন্যই তো আমরা যারার মতো মেয়েদেরকে বা যারার মতো নতুন যারা মুখ রয়েছে তাদেরকে আমরা ভালোবাসি, যারা কিনা বিদেশ থেকে এসেছে কিন্তু বাংলাদেশে নাগরিক, পাসপোর্ট ছাড়েনি, যারা বাংলাদেশি পাসপোর্টই। তো এখন যারা বাংলাদেশে নির্বাচন করতে এসে এই যে প্রতিটা পদে পদে যে বিপত্তি, যে বাধা, যে বিশৃঙ্খলা, যে অরাজকতা, যে দুর্নীতি, এই যে পদে পদে উনি যে এগুলো ফেস করতেছেন, এটা ভাই আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। এই কারণ হলো উনি এখন ইলেকশনে এসেছেন, হয়তো ইলেকশনে পাশও করবেন, হয়তো বা হতে পারে ভবিষ্যতের মহিলা প্রধানমন্ত্রীও, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা, তাই না, কার ভাগ্যে কী রাখছে আমরা কি বলতে পারি। তো এখন যে বাধা বিপত্তিগুলো পার হয়ে গেছে, তো আমার বিশ্বাসে এই কষ্টগুলো ওনার মতো মানুষ, উনি একজন মানে ইলেকশন করতেছেন, কত হাজার লাখে লাখে মানুষ ওনাকে ভালোবাসে, আল্লাহর রহমতে পয়সা করিও ভালোবাসে, খানদানি পরিবার খিলগাঁও এলাকার। এখন ওনার মতো মানুষ, এত বড় বড় জ্যাক, ওনার সাথে যার সাথে জ্যাক হলো আমাদের প্রধান উপদেষ্টার অফিস পর্যন্ত, এখন চিন্তা করুন কোন লেভেলে জ্যাক, ওইখানে তো ভাই আপনার আমার সেই জ্যাক নাই। দেখো এই পর্যায়ে তাদের জ্যাক থাকা সত্ত্বেও যে ধরনের বাধা এবং বিপত্তি, প্রত্যেকটা পদে পদে বিশৃঙ্খলা, দুর্নীতি, অরাজকতার মুখোমুখি উনি হচ্ছেন, আর আমগো সাধারণ মানুষের জীবন কোন পর্যায়ে গেছে। তো এই জিনিসগুলো যারা যখন নিজের জীবন দিয়ে উপলব্ধি করছেন, এই যে নির্বাচন কমিশনে গেলেন, এই যে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করলেন, তারপরে ভোটারদের যে ওই সমর্থন নিয়ে গিয়ে জমা টমা দিলেন, এত কিছুর পরও নির্বাচন কমিশন থেকে এইমাত্র জানানো হলো যে তার মনোনয়নপত্রই বাতিল হয়ে গেছে। যদিও এটা ফাইনাল বাতিল না, তার অ্যাপিল করার সুযোগ আছে। অ্যাপিল করার অর্থ হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করা, আবার দ্বিতীয়বার যাচাই বাছাই করে তার পেপারটা দেখবে, এটার নাম হলো অ্যাপিল। এখন প্রথম যে অ্যাপিলটাকে যে রিভোক করা হয়েছে, মানে অ্যাপ্লিকেশনটা যে রিভোক করা হয়েছে, চাইলে অ্যাপিল ডিপার্টমেন্ট, অ্যাপিল ডিভিশন সেটাকে পুনর্বহাল, সেটাকে ওই আদেশটাকে আগের মতোই রাখতে পারে, অথবা এটাকে কি করতে পারে, চেঞ্জ করে তার বৈধতা দিতেও পারে। তো যাই হোক, এটা সবাই বলে দিবে। এখন কি ঘটেছিল তাসনিম জারার ক্ষেত্রে, এখন তাসনিম জারা যাদের সমর্থন নিয়ে এই নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন, তো তাদের ভিতর থেকে র্যান্ডমলি 10 জন ভোটারের ভেরিফিকেশন তারা করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই 10 জনের ভিতরে 2 জন ভোটার যে কিনা যেটা যাচাই বাছাই করে নির্বাচন কমিশন দেখেছে যে এরা ঢাকার 9 আসনের ভোটারই না, ঢাকার 9 আসনের ভোটারই না, এটা হলো ভুয়া এবং অন্য কোনো আসনে। তো এখন মজার ব্যাপার হলো, এইটা যখন দেখছে, তো এখন মনে করেন টোটাল 10%-এর ভিতরে 20% হয় না, 100%-এর ভিতরে 20%, 100টার ভিতরে যদি 2টাই বোগাস ধরা পড়ে, তাহলে 100টার কতটা, 10টার ভিতরে 2টা হলে 100-এ কত 20, তাহলে ওই হিসেবে কত পার্সেন্ট, 20%। তো 20% কী হয়েছে, ফেক ধরা পড়ছে, এবং যারা কিনে সে এলাকার ভোটার না। তো এখন নির্বাচন কমিশন শুধুমাত্র এটা ফেক প্রুফ করে একটা চিঠি ধরায় দিয়েছে তাসনিম জারাকে, যে এই কারণে আপনার এই নমিনেশন পেপারটা বাতিল করা হলো, বুঝছেন। তো এখন এটা হাতে পাওয়ার পর আমাদের তাসনিম তো কান্নায় ভেঙে পড়ছেন, স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়বেন, কারণ এত বড় একটা দল এই এনসিপি, সেই দলটাকে উষ্টা মেয়েরা সে কিন্তু স্বতন্ত্রভাবে
নিজের ব্যক্তিত্ব দিয়ে নির্বাচন করার চেষ্টা করছে, যে দলকে না, যারা আমাকে ভালোবাসেন দলের গুলি মারেন, যারা আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন, আমি তাসনিম যারা বাংলাদেশে পরিবর্তন আনতে চাই, যারা আমাকে ব্যক্তিগত ভালোবাসেন আমাকে ভোট দেবেন, কোনো দলকে না। এখন দলের নানান কাহিনী আছে ওখানে, তো যার সাথে তার তার সাথে তার বনিবনা হচ্ছিল না বিভিন্ন কারণ, আপনারা জানেন, এগুলো আর বলতে চাচ্ছেন এখানে। তো যার ফলে সেই দলকে উষ্টা মেরা এসে সে এখানে ব্যক্তিগতভাবে দাঁড়াইছে, কিন্তু ভাই তার পিছনে তো বহুত শত্রু আছে, স্বাভাবিক থাকবেই। এখন সে দলকে উষ্টা মেরে এখানে চলে আসবে, আর তার দল যে বয়ে দেখবে, বুঝছেন, চশমা বিরা বৈশা বৈশা দেখবে, এমন তো না, তারও কিছু না কিছু কাহিনী পিছনে কিছু না কিছু করবে। তো হয়তো এই তাসনিম জারাকে নানান বিপদ আপদে ফেলার জন্য সে যদি নির্বাচনই যেহেতু পাস না করতে পারে, যেহেতু ওইখান থেকে এনসিপি তো এখন জামায়াতের সাথে মার্জ হয়ে গেছে, তো এখন তারা সেখান থেকে এনসিপি যে ছেলে ওখানে নির্বাচন প্রার্থী হবে, তো স্বাভাবিকভাবেই তার জন্য এই তাসনিম জারা একটা বিরাট চ্যালেঞ্জ। হয়তো বা তাসনিম জারাকে সেখান থেকে পথের কাঁটা, যেটাকে আমরা আরেক ভাষায় বলি নাকি, সেই পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা গেম খেলা হয়েছে। এটা অনেকেই বলছেন, এটা আমি বলছি না। এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এই অ্যাপিলের উপরে গিয়ে। তো কিছুক্ষণ আগে তাসনিম জারা সেই কান্নাকাটির ভিডিওটা আমি দেখলাম, কষ্টই লাগলো, আর কান্না করবে এটি স্বাভাবিক, কারণ এটা 4 বছর 5 বছর পর একটা সুযোগ আসে, এটা 5টা বছর পর। আর আমাদের শেখ হাসিনা আমলে তো 17 বছর পর একটা সুযোগ হয়েছে। এখন যে ভোটাভুটি হইতেছে, এইটা আবার কত বছর পর সেই সুযোগ আসবে বাংলাদেশের মানুষের নিরপেক্ষভাবে ভোট দেওয়া, সেটা আল্লাহ বাবু ছাড়া কেউ জানে না। আমি জানি না ভবিষ্যতে কী হবে। আবার যদি শেখ হাসিনার মতো কাটিয়ে, তাহলে শেখ হাসিনা কাটাইছে 17 বছর, হয়তো দেখা যাবে যারা ক্ষমতায় আসতেছে ভবিষ্যতে তারা কাটাই দেবো আর 30 বছর, তারা কাটাই দেবো আরও 30 বছর। তো এখন তাসনিম যারা বলতেছে যে ভাইরে, তোমরা যারা এই ইলেকশন কমিশনে আসো, তোমরা যে সিস্টেম চালু করছো ভোটার নাম্বারকে ভেরিফিকেশন করার, একটা হলো কিউআর কোড দিয়া, তারপরে ওয়েবসাইটে গিয়া, তারপরে হটলাইনে ফোন কইরা, হ্যান কইরা, ত্যান কইরা, এই কোনোটা সিস্টেমই খুব একটা অ্যাক্টিভ না, ভালো মতো এগুলো কাজ করে না। কারণ আপনারা তো জানেন বাংলাদেশ হলো একটা অরাজকতার দেশ। ডিজিটাল আপনার মুখে বলেন ঠিকই, কিন্তু ডিজিটালের বাংলাদেশে নাই, বুঝছেন, এইটাও নাই বাংলাদেশে। তো এখন তাসনিম জারাতে এটা হারে হারে টের পেয়েছেন। এখন বেচার একটা অল্প সময়ের ভিতরে মাত্র 2 দিন সময় পেয়েছে সে ক্যাম্পেইন করে ওই 4000 ভোটারের সমর্থন নির্বাচন কমিশনে জমা দেওয়ার। এখন কেউ যদি আইসা এভাবে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে থাকে, এই বেচার তো জানার কথা না। এটা কিন্তু ভ্যালিড লজিক যেটা তাসনিম জারা বলেছে। আর এখন সেই ভোটার যে ঢাকার 8 আসন না ঢাকার 9 আসন না ঢাকার 10 আসন, কোন আসনের ভোটার ব্যাটা নিজেও জানে না, ও ব্যাটা নিজেও জানে। সত্যি এটা একটা জটিল পদ্ধতি। তো যাই হোক, এই ভেজালের ভিতরে পড়ে গেছে। এখন তো এখন 100%-এর ভিতরে 20% যেহেতু ফেক ধরা পড়ছে, এখন তাসনিম জারার ত্রুটি বিচ্যুতি হোক, ভোটার জেনে হোক না জেনে হোক, কিছু না একটা কাহিনী হয়েছে, কিন্তু আইন তো আইনি। এখন নির্বাচন কমিশন তার যে আইন রয়েছে, তার যে রয়েছে, ধারা উপধারা রয়েছে, সেই অনুযায়ী কাজ করবে। তো যে কারণ দেখে তাসনিম জারার মনোনয়নকে বাতিল করা হয়েছে। তো এটা খুব দরকার ছিল, বুঝছেন, এটা খুব দরকার ছিল। আমি জানি তাসনিম জারার এই মনোনয়ন আবার হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, রিইনস্টেট হয়ে যাবে অ্যাপিল থেকে, এটা আমার বিশ্বাস। কারণ এখানে তাসনিম জারার কোনো দোষ দেখি না, আমার বিশ্বাস এটা হয়ে যাবে। তবে তাসনিম জারার এই ধরনের একটা ধাক্কা খাওয়ার দরকার ছিল, কারণ এই যে ধাক্কাটা উনি খেয়েছে, এরকম হাজার লাখে ধাক্কা আমরা সাধারণ নাগরিক, আমরা সাধারণ মানুষ প্রত্যেকটা পদে পদে এই ধরনের ধাক্কা, লাথি, উষ্টা খাওয়ার উপরে এলো আমরা আসি পুরা, বুঝছেন। তো এখন যেহেতু তাসনিম জারা ছোটোখাটো একটা ধাক্কা খেয়েছে, তো তাসনিম জারা বুঝতে অসুবিধা নেই বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের যে সরকারের যে সিস্টেম, ডিপ্লোমেসি, ব্যুরোক্রেসি, যাই কিছু বলে না কেন, এগুলো কীভাবে চলতেছে। তো আমার বিশ্বাস তাসনিম জারা যদি সত্যি পাশ হয়ে আসে, এগুলোর ভিতরে নজর দেবেন, উনি এগুলোর সংশোধন বা একটা সমাধান করার চেষ্টা করে মানুষের জীবনকে সুন্দর এবং সাবলীল করার চেষ্টা করবেন। এটাই আশা এই নতুন যারা নাকি এই ইয়াং পোলাপান যারা ভোটে আছেন, ভাই তোমাদের প্রতি এটাই আমার আশা, আর কোনো কিছু আশা নেই, বুঝছেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।